দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই বিষয়টা হচ্ছে, দেখেন, বর্তমান বিশ্বের মধ্যে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যুদ্ধ। যুদ্ধ যেমন থামছেই না, মানে একটার পরে একটা যুদ্ধ লেগেই আছে। ভারত পাকিস্তান যুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ, এদিকে কি বলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এদিকে আবার চায়না ইন্ডিয়ার সাথে যুদ্ধ। মানে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যুদ্ধ আর যুদ্ধ। আচ্ছা, এখন আপনাদের বলবো যুদ্ধ কেন হয়। যুদ্ধ কেন হয়, যুদ্ধ হওয়ার পিছনের কারণ। যুদ্ধ হওয়ার পিছনের সবচেয়ে বড় কারণ হচ্ছে এবং অহংকার। এই দুইটা বিষয়, এই দুইটা সিচুয়েশনের লোক যখন কোনো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যায়, তখন বিভিন্ন যুদ্ধ সংগঠিত হয়। মূলত যুদ্ধ কোনো পক্ষের জন্যেই ভালো হয়ে আনে না। যুদ্ধ দুই পক্ষের জন্যেই ক্ষতি, কোনো পক্ষ বেশি কোনো পক্ষ কম। আচ্ছা, চলেন আমরা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে বলি। আচ্ছা, ইরান এবং ইসরায়েলের যুদ্ধে দেখেন, এ পর্যন্ত প্রায় অনেক মানুষ হতাহত হয়েছে, বেশিরভাগই সাধারণ মানুষ। কিন্তু আমরা যখন একটা পক্ষকে সাপোর্ট করি, ধরেন মুসলমানরা সাপোর্ট করে ইরানকে আর অন্যান্য ইহুদিরা সাপোর্ট করে ইসরায়েলকে। আচ্ছা, সাপোর্ট করি, এটাও সেই সাপোর্টটাও আসে কী থেকে? অহংকার থেকে, ভয় থেকে। এই ভয়ের উৎপন্ন যখন হয়, তখন তারা মনে করে যে না, এটা আমার করতে হবে, না হলে আমি ধ্বংস হয়ে যাব। এটা থেকে বিভিন্ন আক্রমণ। এই আক্রমণটার আরেকটা উদাহরণ আমি বলা যায়, ধরেন একটা সাপ, এটার সাইড দিয়ে আপনি হাঁটতেছেন, সাপটা যখন ভয় পেয়ে যায় আপনাকে দেখে, তখন কিন্তু সে আপনাকে সবল মারে। তদ্রূপ এই ভয় থেকে মানুষ এক দেশ থেকে আরেক দেশের যুদ্ধ উৎপন্ন হয়। তো এখন ইসরায়েল এবং ইরান নিয়ে আপনাদের সাথে কথা বলি। ইসরায়েল এবং ইরান কারা এগিয়ে আছে যুদ্ধে? ইসরায়েল এগিয়ে আছে না ইরান এগিয়ে আছে? এ পর্যন্ত দুই পক্ষেরই অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা বিভিন্ন রিপোর্ট থেকে যা জানতে পারি, বর্তমানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ইরান, আবার ইসরায়েলও ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এটা লাস্ট পর্যন্ত কি হয় বলা যায় না। এটা আপনার যুদ্ধটা সংগঠিত হওয়ার পর থেকে তারা কিন্তু বিভিন্ন মিসাইল, বিভিন্ন আয়রন ডোম ইউজ করতেছে। আর আয়রন ডোম, মিসাইল এগুলা কিন্তু টাকা ছাড়া না, ডলারের কেনা, বিভিন্ন ডলারের কেনা। এই ডলারগুলো কোত্থেকে আসতেছে? এই ডলারগুলো আসতেছে হচ্ছে বিভিন্ন জনগণের ট্যাক্স থেকে। আচ্ছা, এই ডলারগুলো যখন আপনি একটা তথ্য থেকে পেয়েছি যে ইসরায়েলের এক রাতে খরচ হয় $280 মিলিয়ন। এক রাতে খরচ হয় $280 মিলিয়ন। যুদ্ধের ক্ষেত্রে এক রাতে খরচ হয় আয়রন ডোমে $280 মিলিয়ন। তাহলে চিন্তা করুন, এই যুদ্ধ যদি 1 মাস বা 2 মাস চলে, তাদের অবস্থা কি হবে? তাদের জনগণের অবস্থা কি হবে? না খেয়ে মরে যাবে। ইরানের জনগণের অবস্থা কি হবে? না খেয়ে মরে যাবে। মানে আমরা বড়রা যুদ্ধ করি, শান্তির জন্য যুদ্ধ করি, দিন শেষে শান্তি আসে না, অশান্তিতে ভরপুর হয়ে যায়। তাই আমরা বলবো কি, যা লাভ বা লস বা ক্ষতি, এটা একটা সবাই আলোচনার মাধ্যমে সমাধানে আসা দরকার। যে কোনো যুদ্ধের বা যে কোনো দাবানলের যে কোনো খারাপ পরিস্থিতির সমাধান কিন্তু একমাত্র গোল টেবিল। যদি গোল টেবিলে না আসতে পারে, তাহলে কিন্তু সমাধানও করা সম্ভব না। তো আমি এটাই বলতে চাই যে যুদ্ধ নয়, ভয় নয়, অহংকার নয়, চলেন আমরা প্রেম দিয়ে বিশ্বটাকে জয় করি। প্রেম দিয়ে বিশ্বটাকে আমরা আরও দূর এগিয়ে নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং যুদ্ধ পরিস্থিতি আরও শান্ত হোক, সবার মনে সুন্দর ভালোবাসা পরিপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি হোক। আমরা এই দোয়া করি, এই কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।